গয়াধামের কথা আমরা সবাই শুনেছি, কিন্তু গয়াধামের নাম কেন গয়াধাম হলো, সেখানে কি হয়, কেন হয়, সেই কাহিনীটি আজকে আমরা জানব। প্রাচীনকালে ত্রিপুরাসুর নামে এক অসুর ছিল, যার পুত্রের নাম ছিল গয়াসুর। এই গয়াসুর ছিল এক মহা বলশালী অসুর। তার শরীরে অসুরের রক্ত থাকলেও হৃদয়ে ছিল নারায়ণের নাম। তিনি ছিলেন বিরল ধর্মাসুর। মানুষের দুঃখে তার মন কাঁদত। তিনি ভাবতেন কি করে বা কি করা যায় যাতে পৃথিবীর প্রতিটি মানুষ সহজে মুক্তি পায়। এর জন্য তিনি কঠোর তপস্যা করেন। তার তপস্যার তেজে ত্রিলোক কম্পিত হতে থাকে। তার তপস্যার জোরে স্বয়ং বিষ্ণু প্রকট হন। প্রকট হয়ে গয়াসুরকে বর দিতে চান, কিন্তু গয়াসুর অমরত্ব বা ঐশ্বর্য না চেয়ে তিনি অদ্ভুত একটি বর চাইলেন। তিনি ভগবান বিষ্ণুকে বললেন, আমাকে এমন একটি বর দিন যে আমাকে দর্শন বা স্পর্শ করলেই যাতে জীব উদ্ধার হয়ে যায়, পবিত্র হয়ে যায়, সব পাপ ধুয়ে বৈকুণ্ঠ লাভ করতে পারে। ভগবান বিষ্ণুর বরে তার দেহ স্পর্শমণির মতো পবিত্র হয়ে যায়। এত পবিত্র হয়ে যায় যে গয়াসুরের উপর দিয়ে যে বাতাস বয়ে যেত, সেই বাতাস যাকে স্পর্শ করত সেও পবিত্র হয়ে যেত। গয়াসুরের কৃপায় পৃথিবী থেকে পাপ মুছে দিতে লাগলো। যমলোক শূন্য হতে লাগলো। দেবতারা চিন্তায় পড়ে গেলেন। কর্মফল না ভোগ করে সবাই যদি মুক্তি পেয়ে যায়, তাহলে সৃষ্টির ভারসাম্য নষ্ট হবে। দেবতারা তখন দল বেঁধে ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন। ভগবান বিষ্ণু জানতেন গয়াসুর পরম ভক্ত, তাই তিনি এখানে একটি লীলা করলেন। তিনি গয়াসুরের কাছে গিয়ে বললেন যে দেবতারা পৃথিবীতে একটি যজ্ঞ করতে চায়, আর সেই যজ্ঞের জন্য একটি পুণ্যভূমি দরকার, পবিত্র ভূমি দরকার। আর আপনার দেহের মতো পবিত্র ভূমি বা স্থান আর নেই জগতে। তাই আপনি যদি আপনার দেহটিকেই যজ্ঞের বেদী হিসাবে দান করেন, তাহলে দেবতারা খুশি হন। গয়াসুরের কথা শুনেই মহা আনন্দ হয়। দেবতাদের সেবা করতে পেরে বিষ্ণুর সেবা করতে পারবে এই কথা জেনে তার চোখে জল আসে এবং তিনি আনন্দে রাজি হয়ে যান। এক বিশাল শিলাখণ্ডে মাথা রেখে উত্তর দিকে মুখ করে শুয়ে পড়েন গয়াসুর। অসুর তো বিশাল তার দেহ, সেই দেহটাকেই যজ্ঞের ভূমি হিসাবে ব্যবহার করার মনস্থ করা হয়। সেই দেহের উপরে যখন যজ্ঞ চলত, যজ্ঞ চলাকালীন দেহটি বারবার কম্পিত হতে থাকত। তাকে স্থির করার জন্য তার দেহের বুকের উপর একটি ধর্মশিলা রাখা হয়, কিন্তু তাতেও কাজ হয় না। তখন ভক্তদের আরতিতে স্বয়ং ভগবান এগিয়ে আসেন। তিনি ডান পা দিয়ে গয়াসুরের বুকে রাখা শিলাটিকে চেপে ধরেন। নারায়ণের স্পর্শ পেয়ে সেই চঞ্চলতা, দেহের সেই কাঁপুনি থেমে যায় এবং গয়াসুর অনুভব করেন এক স্বর্গীয় দিব্য শান্তি। তার শরীরের উপর যজ্ঞের অগ্নি প্রজ্বলিত করা হয়। তার শরীর পুড়তে থাকে, কিন্তু মুখে থাকে এক তৃপ্তির হাসি। মৃত্যুর আগে গয়াসুর হাত জোড় করে ভগবানের কাছে প্রার্থনা করেন, প্রভু, চিরকাল যেন আপনার এই শ্রীচরণ আমার ওপরে, আপনার চরণের নিচে যেন আমি স্থান পাই, আর এই স্থানটি যেন আমার নামে পরিচিত হয়। শুধু তাই নয়, তিনি আরও প্রার্থনা করেন, যারা পিতৃপুরুষদের এখানে এসে পিণ্ডদান করবে, তাদের আত্মা যেন মুক্তি পায়। ভগবান বিষ্ণু অশ্রুসিক্ত হয়ে সেই বর মঞ্জুর করলেন। সেই থেকেই
গয়াসুরের পবিত্র দেহেই তৈরি হয় গয়া ধাম। আজও সেখানে যে পুজো করা হয়, যা গয়াসুরের অসীম ভক্তি আর ত্যাগের এক জীবন্ত সাক্ষী। তিনি প্রমাণ করেছেন যে ভগবানকে লাভের জন্য ভক্তি আর সমর্পণই যথেষ্ট। আমরা গয়াতে যেই পিণ্ডদান করতে যাই পিতৃপুরুষের উদ্দেশ্যে, আমরা এখনও যদিও যাওয়া হয়নি, যাব করছি। তো সেই গয়া ধামে গয়াসুরের এই অসুরের যে দেহটি, তার উপরেই ভগবান শ্রী বিষ্ণুর সেই পাদপদ্ম রয়েছে, সেখানেই পিণ্ড দেওয়া হয় গয়াসুরের প্রার্থনা মতন। এখানে পিণ্ডদান করলে পিতৃপুরুষদের মুক্তি হয় এবং যারা পিণ্ডদান করেন তাদেরও প্রভূত মঙ্গল হয়। হরে কৃষ্ণ, জয় রাধে।